আমাদের জীবনে সুন্দর শব্দের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ জানেন? একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে আচরণটি আপনি অন্যের কাছ থেকে আশা করেন সবার আগে সেই আচরণটি আপনি করবেন। সবাইকে আগে সালাম দিন, সবাইকে আগে সম্মান করুন, সবাইকে আগে ভালোবাসা স্নেহ দিন। দেখবেন কত হাজার কোটি গুণে তার প্রতিদান পাচ্ছেন। একটি শব্দ একটি পৃথিবী। ধরুন, একটি সুন্দর শব্দ আপনার মনকে যেমন আনন্দিত করে, একটি কর্কশ শব্দ আপনাকে যেমন ব্যথিত করে, অন্য কেউ কিন্তু তাই। বন্দুক এবং কথা, এ দুটি একবার পেরিয়ে গেলে আর ফেরত আসবে না। অতএব খুব সচেতন। আপনার সফলতা নির্ভর করছে 100% এই সুন্দর শব্দের প্রয়োগের উপর। সবসময় মনে রাখবেন, আপনার কণ্ঠস্বর, আপনার আচরণ, আপনার বিনয়, আপনার একনিষ্ঠতা, আপনার দৃঢ় বিশ্বাস, এই সব কিছু একভাবে আপনি এই সুন্দর শব্দটির সাথে যদি বিলীন করতে পারেন, যদি নিজের জীবনকে আপনি সুন্দরভাবে, সুন্দর দৃষ্টিতে, সুন্দর চিন্তাধারায় ব্যাহত করতে পারেন, মনে রাখবেন এটাই আপনার সার্থকতা। এখানে আপনি সফল মানুষ। সফলতা এক একজনের কাছে এক এক রকম। আরেকটি বিষয়, সেটি হলো তুলনা। অন্যের এইটা আছে, ওটা আছে, সেটা আছে, ওটা আছে, আমাকেও সেটা হতে হবে, একদম ভুল ধারণা। এখনই ঝেড়ে ফেলে দেওয়া উচিত আমার, আপনার, প্রত্যেকের। কারণ আপনি যেমন অদ্বিতীয়, তিনিও অদ্বিতীয়। আপনি আপনার মতো, আপনি কিন্তু কারোর মতো না। আমরা কি করি, যে অন্যের গাড়ি আছে, বাড়ি আছে, আহা যদি সেই গাড়িটা আমার হতো। কিন্তু আমরা কি বলি, ওই লোকটা তো অ্যাজমা আছে, সে রোগটা আমার কাছে চলে আসুক। এমনটা তো করি না, বলি না। তার কারণ কি? আমরা চাকচিক্যময় জীবনটা গ্রহণ করতে চাই অন্যের। একদম ভুল। আপনার সফলতা, আপনার লক্ষ্য আপনিই বলতে পারবেন। অতএব অন্যের সাথে তুলনা একদম বাদ দিন। এই তুলনা আমাদেরকে পিছিয়ে ফেলেন, এই তুলনা আমাদেরকে ধ্বংস করে দেয়। আমরা কাছের মানুষগুলোকে কি করি, অন্যের সাথে তুলনা করি। আমরা কি করি, অন্যের জন্য যেভাবে আমরা সাজগোজ করি বা প্রিপারেশন নিই। ধরুন, আপনার একজন বান্ধবীর জন্মদিনে আপনাকে আমন্ত্রণ জানালো, আপনি তার যে প্রিপারেশন, একেবারে যতটা সম্ভব নিজেকে নিখুঁতভাবে তুলে ধরার যে প্রবণতা, আর নিজের মানুষটি যখন বলে আচ্ছা আমার জন্মদিন, ঘুমে ঘুরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাবে। জন্মদিন, এত বুড়ো বয়সের জন্মদিন পালন করার কী হলো? এই যে অবহেলা, নিজের মানুষদের আমরা বড্ড বেশি অবহেলা করি। এখানে আমরা পিছিয়ে পড়ি আর বলি সেই আগের মতো তো তুমি আমাকে ভালোবাসো না। বিষয়টা সেখানে নেয়। সবসময় মনে রাখবেন, পরিবেশ, পরিস্থিতি সব কিছু নির্ভর করে। আগে সেই সময় আপনার পরিবারের সদস্য কজন ছিল, এখন কয়জন হয়েছে। তো আগে হয়তো আপনাকে 2 ঘন্টার সময় দিয়েছে বা 8 ঘন্টার সময় দিয়েছে, তখন আপনাদের দুজনেরই 8 ঘন্টার সময় ছিল। এখন আপনার কি আছে সেটা ভাবুন। সব সময় সর্বক্ষেত্রেই আগে নিজেকে দিয়ে বিচার করবেন যে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনি কি করতেন। তার উপরেই আমাদের কথাবার্তা, চালচলন, অন্যের প্রতি আচরণ তাই হওয়া উচিত সর্বক্ষেত্রেই। বাস হেল্পারদের সাথে আমরা কি আচরণ করি, তাহলে সে যতই আমাদের সেই আচরণটি অনুকরণ করে আপনাকে আবার প্রতিদান দেয়, তখন আমরা কী করে রেগে যাই যে হেল্পারটি অনেক বেয়াদব। তো আপনি তো শুরু করেছিলাম তৃতুকারি দিয়ে, কেন আমরা কি আপনি বলতে পারি না? এটা আমার বাবা মার শিক্ষা। আমি কিন্তু জীবনে তুই তুমি শব্দটি খুব কম ব্যবহার করি। আমার যারা আমার খুব কাছের বন্ধু আছে, একেবারে হাতে গোনা 2 জন, যাদেরকে আমি তুই বলি। আর সবাই কিন্তু আমি ছোটদের বিষ খেতে, সব আপনি, একদম আপনি। একেবারে 1 বছর থেকে
80 বছর, 100 বছর, আপনি তুমি শব্দটা, যে আপনি শব্দটা অনেক মাধুর্যময়। আপনি যখন একটি বাসে হেল্পারকে বা আপনার সহকর্মীকে আপনি বলে সম্বোধন করবেন, তার মধ্যে একটা সম্মান বোধ জন্মাবে। সে কিন্তু সবসময় আপনি করে বলবে। ছোট্ট একটি উদাহরণ, মাঠে খেলা করছিল একটা লোক, বসে আড্ডা দিচ্ছিলেন তার পরিবার নিয়ে। এমন সময় একটি বল এসে তার গায়ে পড়লো। সে তো রেগে একেবারে তুইতুকারি শুরু করলো সেই বাচ্চাদের প্রতি। ছোট বাচ্চা, 5-6 বছর। ফলশ্রুতিতে কী হলো, সেই বাচ্চাটি রেগে গিয়ে তাকে কিন্তু একটা তুইতুকারি শুরু করে দিল। বিষয়টা কেমন হলো, পাশে থেকে একজন বৃদ্ধ মানুষ আশিক পেরিয়েছেন, মনে আছে, জাকারিয়া ভাই, বিখ্যাত মানুষ। উনি কিন্তু ডাকলেন আসতে করে। রমনা পার্কের কথা বলছি আজকে, অনেক অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে। আমিও ছোট, আবার একদম ছোট শিশু না, ছোট ছোট, আমাদের তুলনায় ছোট। তখন উনি বললেন, বাবা এদিকে আসেন, এদিকে আসেন। এসেছে, বলে আমি তো চকলেট খাচ্ছিলাম, আপনি কি চকলেট পছন্দ? বলে হ্যাঁ দেন দেন। তো অনেকগুলো, ওনার পকেটে সবসময় ছোটদের জন্য চকলেট থাকতেন। তো ওখান থেকে 2টি চকলেট। তারপর বলে তোমার পকেটে কতগুলো আছে? তো বলছে আপনার কয়েকটা লাগবে। সেকেন্ডের ভেতরে সে শিশুটি কিন্তু পরিত্যাগ করে বলল আপনার কয়টা আছে? তখন উনি প্রায় 6-7টি ছিল। পুরোটা বের করলে এগুলো সব আপনার জন্য। এবং ওই লোককে কিন্তু ঘুরে তুই করে বকাবকি করছিল শিশুটি। আবার এদিকে কিন্তু আপনি করে বলছে। তাহলে বিষয়টা বুঝতে পারেন, খুব ছোট্ট সিম্পল। তখন আমার মা বাবার কথাটা খুব বেশি মনে পড়ল। আসলে প্রতিটি মা বাবা চান তার সন্তানের সুস্থতা সুন্দর। পৃথিবীতে একমাত্র মা বাবা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করবে নিঃস্বার্থভাবে। সব কিছুর ভেতরেই স্বার্থ আছে, কিন্তু মা বাবার কোনো স্বার্থ নেই। আপনার মা বাবা যদি বেঁচে থাকেন তাহলে আপনি অনেক সৌভাগ্যবান। মা বাবার যত্ন নিন, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন, মা বাবার প্রতি গভীর গভীর শ্রদ্ধাশীল হন। কারণ তাদের জন্যই আপনি পৃথিবীতে আসতে পেরেছেন, এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন, এবং পৃথিবীরকে আপনিও আলোকিত করতে পারছেন আপনার সুকর্ম দ্বারা। আমাদের আলাদাভাবে বেঁচে থাকার আসলে কোনো ওয়ে নেই। একমাত্র আমাদের সুকর্ম দিয়ে আমরা কোটি কোটি বছর, হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি। স্মরণীয় বরণীয়রা কিন্তু তাই করেছেন, তাই করছেন। অতএব আমাদের যে বিষয়টি সবার আগে মনে রাখতে হবে, সেটার তুলনাটা বন্ধ করে দিতে হবে। আর সবসময় মনে রাখবেন, দৃঢ় বিশ্বাস, আপনার এখন কী আছে সেটার প্রতি ফোকাস করুন। বড় কাজগুলোকে ক্ষুদ্র 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 অংশে ভাগ করে নিন। ধরুন আপনার 1 হাত সমান কোনো কাজ করছেন, আমরা যদি এই কাজটাকে একদম ক্ষুদ্র 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 করে করতে পারি, তাহলে কিন্তু কাজটি অনেক সুন্দর হবে, সুস্থ হবে। ফোকাস কিন্তু, ধরুন আপনার মাসে 300 টাকার দরকার, ওই 300 টাকার প্রতি ফোকাস না করে আপনি কিন্তু প্রতিদিনের 10 টাকার উপর ফোকাস যদি করেন, আপনি কিন্তু অনেক ভালো থাকবেন এবং দ্রুত সফল হবেন আপনার লক্ষ্যে, একদম নিশ্চিন্তে। কিন্তু ছোট্ট বিষয় কিন্তু ছোট না। তো একদম সিম্পল স্টার্ট। আরেকটি বিষয় যেটা সে সময় আমি আমার মা বাবা, মার কাছ থেকে, দাদির কাছ থেকে দেখেছিলাম, পেয়েছিলাম। মুঠি চাল রাখতো, সেই মুঠি চাল দিয়ে কিন্তু
অনেক সমস্যার সমাধান করতেন। আর এখন আমরা কি করি, একেবারেই শেষ হয়ে যায়, যখনই বলি যে শেষ, সে সময় দেখালো রাত 3টে বেজে গেছে, উপায় থাকে না। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়িয়ে তোলে সাগর মহাদেশ পৃথিবী অত। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা সঞ্চয় করি, সঞ্চয় অভ্যাসটা করি, খুব ভালো অভ্যাস, শিশুদের তাই শেখাই। মুঠি চাল দিয়ে আমরা যদি আমাদের সন্তানদের শেখাই, এর থেকে কিন্তু অনেক শিক্ষায় তারা উন্নততর শিক্ষা গ্রহণ করতে পারবে। আর শিশুদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হবে। এই কারণে বলছি স্নেহশীল না হতে, স্নেহশীলতা মানে তুই তুকারি অনেকে, শ্রদ্ধাশীল এই কারণে আপনি যদি শ্রদ্ধাশীল হন, সেও কিন্তু শ্রদ্ধাশীল হবে। আপনি করে কথা বলুন। আপনি সবসময় মনে রাখবেন যে শব্দটি আপনি বেশি পছন্দ করেন, যেমনটি আপনি হতে চান, ঠিক তেমনটি সবার আগে অন্যদেরকে বিলিয়ে দিন, দান করুন, শ্রদ্ধা জানান। আপনার সুন্দর স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রাখবে মানুষের অন্তরে অনন্তকাল। মৃত্যুর সময় বা মৃত্যুর পরে যদি সবাই বলে আহ বড় ভালো মানুষ ছিলেন, সেখানেই কিন্তু আমাদের প্রতিটি জীবনের সার্থকতা। কি বন্ধুরা, আমরা তাহলে একদম শেষ, এখনই শেষ করে দিচ্ছি। আমরা তাহলে প্রথমত কী করব, আমরা সবার আগে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হব বা কৃতজ্ঞতা বোধ, যে বলেছিলাম কৃতজ্ঞতা বোধের মধ্যে সব কিছু আসে, এভরিথিং। যে প্রথম আমরা কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তার প্রতি, মা বাবার প্রতি, পরিবারের প্রতি, সবার প্রতি। এভরিথিং ইজ ওকে, এভরিথিং, থ্যাংক গড ফর এভরিথিং। বারবার এই শব্দটি বলি কারণ এই শব্দের ভিতর সব কিছু আছে। দ্বিতীয়ত, দৃঢ় বিশ্বাসের সাথে আমার কাজ প্রতি ফোকাস করা আমাদের উচিত। আপনি যে কাজটি করতে চান, সেই কাজটি কীভাবে করে, আগে যারা করেছেন তাদের পথটা অনুসরণ করুন। অনুকরণ নয়, অনুসরণ। অনেকটা অনুসরণ করে আপনি ওরা কোন পলিসিতে এগিয়েছে। সবসময় মনে রাখবেন, আপনার দক্ষতাই কিন্তু আপনাকে অনেক দূর পৌঁছে দেবে। দক্ষতা অর্জন করাটা জরুরি, শিক্ষা গ্রহণ করাটা জরুরি। সেটা আমি একদম পুঁথিগত শিক্ষার কথা বলছি না, যে যা হতে চাই। তৃতীয়ত আসছে কি, তৃতীয়ত আসছে বলুন তো কি, আত্মনিমগ্নতা। প্রতিদিন আমরা যদি 10 থেকে 15 মিনিট নিজেকে নিয়ে চিন্তা করি, একদম সব কিছুকে বিচ্ছিন্ন করে, মোবাইল সব কিছু থেকে একদম একা, এই সময়টা ব্রহ্ম মুহূর্ত হতে পারে। যারা অনেক বড় মানুষ, স্মরণীয় মানুষ, আবারও বলছি বরণীয় মানুষ, তারা কিন্তু সেই সময়টাকে ইউটিলাইজ করেছেন। সেই 3:15 থেকে 5টা পর্যন্ত, ভোর 5টা, স্কুলে 3:15 থেকে 4:30 পর্যন্ত পৃথিবীর আনুপাতিক হারে ব্রহ্ম মুহূর্তটাই এই সময়টাকে ধরা হয়। এই মুহূর্তে যদি আমরা অন্তত 10টা মিনিট নিজেতে নিমগ্ন হওয়া মানে কি, পজিটিভলি আমি যদি সেই সময়টাকে ইউটিলাইজ করি, সবার জন্য শুধু মঙ্গল কামনা করলাম, মে অল বিংস বি হ্যাপি, সবাই সুখী হোক, আর সবার ভেতর তো আমিও আছি, যথেষ্ট। স্বীকৃত কথা দিস, থ্যাংক গড ফর এভরিথিং। এত সুন্দরভাবে আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, সুন্দরভাবে যে অবস্থায় আছি না কেন, সেই অবস্থাকে যদি আমরা কৃতজ্ঞতার সাথে অনুভব করি, উপলব্ধি করি, অতিক্রান্ত করি, তাহলে কিন্তু আমরা একেবারেই অনেক সুন্দর সুস্থ স্বচ্ছ জীবন কাটাতে পারি। আপনার জীবন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করছে, সুখ অসুখ সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করছে। অতএব অনেক কিছু নিয়ে একদম ভারাক্রান্ত না হয়ে সুস্থ সুন্দরভাবে আমরা যা হতে চাই তাকে একেবারে সুস্থ সুন্দরভাবে পালন করা উচিত। চতুর্থ যে বিষয়টি, সেটা হলো
অনেকে বলে আমি কোনো ধর্ম মানি না। আসলে ধর্ম কি জানে? ধর্ম হলো সেটা সুস্থ সুন্দরকে ধারণ করা, যার দ্বারা আপনি ভালো থাকবেন তার দ্বারা কিন্তু অন্যরাও ভালো থাকবে। সে ভালো কিছুকেই গ্রহণ করাটাই ধর্ম বা ধারণ করা। যে আপনি যে ধর্মেরই হন সেই ধর্মটাই আপনি সুন্দরভাবে পালন করুন, কারণ প্রতিটি ধর্মের মর্মবাণী কিন্তু এক, জগতের মঙ্গল, মানুষের মঙ্গল। মানুষ আর অন্যান্যদের মধ্যে কি পার্থক্য সেটা আমরা সবাই জানি। আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা। কেন? শুধু একটি কারণে অন্যদের সাথে পার্থক্য, সেগুলো আমাদের বিবেকের কারণে। তাই আমরা মানুষরা যদি বিবেক শূন্য হয়ে পড়ি তাহলে আর মানুষ হলাম কোথায়? মানুষ শব্দের পাশে অমানুষ শব্দ, এটা আমি একেবারেই মানতে পারি না, কারণ মানুষ মানুষই, মানুষের সাথে আসলে কোনো অমানুষ শব্দটি একদমই যায় না। যারা পশু বৃত্তির সাথে সংশ্লিষ্ট, যাদের ভেতরে পশুত্ব বেশি, তারা পশু। আর যারা মানুষ তারা তো মানুষই। অমানুষ হওয়ার এই শব্দটির প্রতি আমার খুব তীব্র নিন্দা। মানুষ মানুষই, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। The human being always the best because we have think. একটা বিষয় কি, সর্বশেষ বিষয়, সেটা হলো আমরা যা করছি তাকে অবিচল দৃঢ় বিশ্বাসের সাথে লক্ষ্য পানে একেবারে অবিচল থাকা, অবিচল বিশ্বাস নিয়ে ছুটে চলে থাকা, একেবারে করতে থাকা অনবরত মন প্রাণ দিয়ে, বারবার পেছন ফিরে তাকানো না। সেই হরিণ আর বাঘের গল্পের মতো, যে হরিণ দৌড়াচ্ছে এত দ্রুত কিন্তু বারবার পেছনে ফিরে তাকাচ্ছে, তার চেয়ে অনেক কম গতি সম্পন্ন বাঘ হয়েও কিন্তু হরিণটিকে ধরে ফেলছে। আর যে হরিণ এটা ফলো করে না, শুধু সামনের দিকে এগিয়ে যায়, তাই কিন্তু কেউ ধরতে পারে না। অতএব আমি আমার কাজ করে যাব স্টেপ বাই স্টেপ, 1 2 3 4 5 6। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস বলে। আপনি যেই করেন 21 দিন যদি অনবরত সেটা করেন, সায়েন্স যেটা বলে, সেটা কিন্তু আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। প্রথম 3টা দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি সকালে উঠবেন ঘুম থেকে, ধরুন 6টায় উঠবেন, প্রথম 3 দিন কিন্তু আপনার খুবই কষ্ট হবে। এই 3টা দিন অতিক্রান্ত হওয়ার পর এটা কিন্তু একেবারে অবলীলাক্রমে আপনার একটি মজ্জাগত অবস্থা হবে। অতএব ভালো কিছু কষ্ট করে 3টা দিন অনুশীলন করুন, যেটা আপনার ভালো দেবে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মানুষের পাশে মানুষ হিসেবে থাকবেন, সবাইকে নিজের মতো করে ভালোবাসবেন, আর সব কিছু ইতিবাচকভাবে দেখবেন, পজিটিভলি। আপনি যে বিষয়টাই দেখুন না কেন, দেখবেন এভরিথিং ইজ ফাইন। আমি বীরজান, আপনাদের বন্ধু, আপনাদের পাশে আসি সবসময়। বীরজান মোটিভেশনের সাথে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা বোধ আমি আমার মা বাবার কাছ থেকে শিখেছি। অসীম কৃতজ্ঞ আমার পাশে থাকার জন্য। অল দ্য বেস্ট, may all beings be happy.